ASIF HOSSAIN RAFI চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যদি আপনি আমার লেটেস্ট আপলোড দেওয়া ভিডিও মিস না করতে চান। হ্যালো ভিউয়ার্স, রাফি ইন ফ্রন্ট অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আনবক্স করবো একটা স্পেশাল জিনিস অ্যান্ড সেটা হচ্ছে অ্যাপেলের এয়ারপডস প্রো অ্যান্ড এটা আমাকে গিফট করছে ওয়ান অফ মাই কাজিন। তো চলুন ভিডিওটা আনবক্স করা যাক, দেখা যাক এটার নতুন কী কী ফিচার্স আছে অ্যান্ড কী কী স্পেসিফিকেশন আছে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে অ্যাপেল এয়ারপডসের বক্সটা। এইখানে পাশে আছে অ্যাপেলের লোগো, এই সাইডে লেখা আছে এয়ারপডস প্রো ম্যাগসেফ চার্জিং কেস, মানে এটাতে বিল্ট ইন ওয়্যারলেস চার্জিং কেস আসে। অ্যান্ড এখানে পিছনে লেখা আছে কিছু ডিটেলস। তো চলুন এবার প্লাস্টিক র্যাপটা খোলা যাক সাইলেন্টলি। আচ্ছা, এটা একটু নর্মালি। তো এবার বক্সটা ওপেন করা যাক অ্যান্ড বক্সটা স্মুথলি ওপেন হয়ে যাওয়ার কথা। নো, এটা ওপেন হচ্ছে না। ইট উইল টেক দুই হাত লাগবে ওপেন হতে। তো বক্স ওপেন করার পর ফার্স্টে আমাদের চোখে যেটা পড়ে সেটা হচ্ছে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া লেখা, অ্যান্ড এটার ভিতরে আছে কিছু পেপার ওয়ার্কস অ্যান্ড এখানে লেখা আছে এয়ারপডস প্রো অ্যান্ড এয়ারপডস প্রো এর হিউজ বড় সড়ো একটা ইউজার ম্যানুয়াল ওর কুইক স্টার্ট গাইড আপনারা বলতে পারেন। অ্যান্ড তার নিচে আছে কিছু আরও পেপার্স অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এয়ারপডস প্রো উইথ প্লাস্টিক র্যাপ, ছোটোখাটো, ইজি টু ক্যারি। তো এটা সাইডে রাখা যাক আপাতত। অ্যান্ড এখানে আছে একটা ইন্টারেস্টিং থিং অ্যান্ড সেটা হচ্ছে ও ম্যান, জাস্ট লুক এট ইট। মানে কত সুন্দর করে ওরা জিনিসটা রাখা এখানে, মানে এরকম সেট করে রাখছে। আপনি জাস্ট এটা পুল করবেন অ্যান্ড সাথে সাথে আপনার ইয়ারবাডসগুলো চলে আসবে। তো এখানে আছে আমাদের কিছু এক্সট্রা ইয়ারবাডস উইথ স্মল অ্যান্ড লার্জ সাইজ, মিডিয়াম সাইজগুলো এয়ারপডসের সাথে অ্যাটাচ করা। তো আর দেখি আর বক্সে কী কী আছে। বক্সে ফাইনালি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি টু লাইটনিং কেবল। অ্যান্ড ইয়া, ইট ইজ ইউএসবি টাইপ সি টু লাইটনিং কেবল টু চার্জ ইউর এয়ারপডস। ওয়েল, এটা হচ্ছে এয়ারপডস প্রো এর বক্সটা অ্যান্ড এটার খুবই একটা স্মুথ ফিনিশের সাথে আসে। সামনে আছে একটা ইন্ডিকেটর লাইট, নিচে আছে লাইটনিং পোর্ট টু চার্জ দিস এয়ারপড, অ্যান্ড পিছনে আছে একটা বাটন। আই মিন ইফ ইউ প্রেস দিস বাটন ইউ ক্যান সি দ্য ইন্ডিকেটর লাইট, মানে আপনার এখানে কতটুকু চার্জ আছে আপনার এয়ারপডসে। অ্যান্ড অলসো মানে আপনি এই ইন্ডিকেটর বাটনে মানে প্রেস অ্যান্ড হোল্ড করে আপনি অন্যান্য ডিভাইসের সাথেও এয়ারপডস কানেক্ট করতে পারবেন। অ্যান্ড এইটার যদি ওপেন করি, এটা ভিতরেই আছে, আপনারা এয়ারপডসের ফার্স্ট লুকটা দেখতে পারতেছেন। অ্যান্ড বক্সটা খুবই স্মুথলি ওপেন অ্যান্ড ক্লোজ হয়, মানে বাটার স্মুথ পুরো। অ্যান্ড এগুলো হচ্ছে এয়ারপডস, আপনার এয়ারপডস। ও ম্যান, কি ফিল ভাই হাতে নিয়ে, এগুলো হাতে নিয়ে সেই একটা ফিল পাওয়া যাচ্ছে। অ্যান্ড এখানে কিছু গ্রিল আছে অ্যান্ড মাইক আছে। অ্যান্ড এটা হচ্ছে মিডিয়াম সাইজের ইয়ারবাডস, যেটা এয়ারপডসের সাথে কানেক্ট করে দিয়েছে ওরা। অ্যান্ড তাছাড়া এখানে একটা বাটন আছে, মানে ইউ ক্যান সি ইট বাট আই ক্যান ফিল ইট, মানে ইটস এ পুশ বাটন। ওয়েল, এটাতে নয়েজ ক্যান্সেলেশনেরও ফিচার্স আছে। আপনারা চাইলে নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ ওর ক্যান্সেল করতে পারবেন এই বাটনে, মানে প্রেস অ্যান্ড হোল্ড করে। তাছাড়া আপনার এই বাটনে প্রেস করলে আপনার ট্র্যাক, আই মিন মিউজিক ট্র্যাক পোস্ট প্লে বা স্কিপ হবে, মানে নেক্সট অর প্রিভিয়াস আপনারা স্কিপ করতে পারবেন। আপনারা চাইলে ভয়েস আপ অ্যান্ড ডাউন করতে পারবেন, চাইলে কল রিসিভ করতে পারবেন। এখানে সেন্সরস আছে, এই সেন্সরসে টাচ করে। তো চলুন এবার এয়ারপডসগুলোকে ফোনের সাথে কানেক্ট করা যাক। অ্যান্ড ইটস ভেরি ইজি টু কানেক্ট উইথ ইউর ফোন। অ্যান্ড আমরা যদি এয়ারপডসের এটা এরকম ওপেন করি অ্যান্ড লুক এট ইট গাইস, আর 3D অ্যানিমেশন, যেখানে এয়ারপডসটা ঘুরতেছে অ্যান্ড লেখা আসছে যে কানেক্ট। মানে এটা পুরাই জোস লাগে আমার কাছে এই অ্যানিমেশনটা অ্যান্ড এই ফিচার্সটা। তো চলুন আবার এয়ারপডস বন্ধ করলে এটা চলে যাওয়ার কথা। এনিওয়েজ, এটা রাখি এখানে। তো চলুন আমরা কানেক্টে বাটনে প্রেস করি। কানেক্ট বাটনে প্রেস করার সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাওয়ার কথা আশা করি। অ্যান্ড দেখেন আনাদার 3D অ্যানিমেশন। তো আমরা স্কিপ করি। এখানে একটা অপশন আসছে যে মানে অ্যানাউন্স করবে, মানে আপনারা চাইলে সেটিংসে গিয়ে, মানে আপনার যদি কানে এয়ারপডস থাকে, মানে আপনাকে কেউ কল দেয়, ধরেন আসিফ নামে কেউ আপনাকে কল দিচ্ছে, তাহলে আসিফ কলিং এরকম একটা ভয়েস আপনার কানে আসবে। মানে আপনি যদি অন দ্য গো থাকেন অথবা বিজি থাকেন কোনো কাজে, সেক্ষেত্রে আপনাকে বারবার আপনার ফোন চেক করতে হবে না। আপনি এয়ারপডসেই আপনার যার কাছ থেকে ফোন আসছে ওটা দেখতে পারবেন। তাছাড়া আপনি
কেসের ব্যাটারি হেলথ মানে ব্যাটারি পার্সেন্টেজ অ্যান্ড এয়ারপডসের ব্যাটারি পার্সেন্টেজ আলাদা আলাদা করে দেখতে পারবেন। এখানে দেখেন এয়ারপডসগুলোতে 74% ব্যাটারি আছে অ্যান্ড কেসে অনলি 12% ব্যাটারি রিমেইনিং। তো আমরা কন্টিনিউতে দিই, অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পর রাফিজ এয়ারপডস প্রো। আমি যদি এখন ব্লুটুথ সেটিংসে আসি, সেখান থেকেও আমি মানে নয়েজ ক্যান্সেলেশন মোডে ট্রান্সফার হতে পারবো, অথবা ট্রান্সপারেন্সি মোডে ট্রান্সফার হতে পারবো, অথবা অফ রাখতে পারবো। অ্যান্ড এখানে একটা অপশন আপনারা দেখতে পারতেছেন যে এয়ার টিপ ফিট টেস্ট, মানে এটা আপনি কানে লাগিয়ে আপনার এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, মানে এয়ার টিপটা আপনার কানে ফিট হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। ব্লুটুথ সেটিংসে গিয়ে ওটা পারবেন, অথবা চাইলে আপনারা এখানে যেই বাটনটা আছে সেই বাটনটা একটু হোল্ড অ্যান্ড প্রেস করলেও আপনারা ট্রান্সপারেন্সি মোড, নয়েজ ক্যান্সেলেশন মোডের মধ্যে শিফট হতে পারবেন। তাছাড়া আপনি নোটিফিকেশন প্যানেলে থেকেও সাউন্ডে গিয়েও নয়েজ ক্যান্সেলেশন মোড অ্যান্ড ট্রান্সপারেন্সি মোডের মধ্যে শিফট হতে পারেন এখানে। অ্যান্ড এয়ারপোর্টস প্রোগুলোতে IPX4 রেটিংও আছে। অ্যান্ড এটা ব্যাটারি হেলথ যদি বলি তাহলে তো দেখলেনই এয়ারপোর্টসের অ্যান্ড কেসের আলাদা আলাদা ব্যাটারি হেলথ আছে, আই মিন ব্যাটারি পার্সেন্টেজ আছে, সরি আমি বারবার ব্যাটারি হেলথ বলতেছি। অ্যান্ড এটা ব্যাটারি হেলথ 4.5 আওয়ার্সের। অ্যান্ড যদি আপনি নয়েজ ক্যান্সেলেশন অন করে রাখেন সেক্ষেত্রে ব্যাটারি হেলথটা 30 মিনিটসের জন্য ড্রপ হবে। আর নয়েজ ক্যান্সেলেশন অফ থাকলে আপনি 4.5 আওয়ার্স ব্যাটারি হেলথ ইজিলি পেয়ে যাবেন। এখন এটা যদি সাউন্ড কোয়ালিটি অ্যান্ড বেস কোয়ালিটির কথা বলি তাহলে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড বেস কোয়ালিটি মানে পারফেক্ট অলমোস্ট অ্যান্ড ওসাম। অ্যান্ড এটা কানের ফিটিংয়ের কথা যদি বলি তাহলে মিডল সাইজের যে বার্ডসগুলো ওগুলো আমার কানে পারফেক্টলি ফিট হয়ে যায়। অ্যান্ড আমি যদি মাথা অনেক জোরে জোরে নাড়াই এটা মানে ইম্পসিবল, মানে কোয়াইট ইম্পসিবল যে এটা কান থেকে খুলে পড়ে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এখন ট্রান্সপারেন্সি মোডে আছে। ট্রান্সপারেন্সি মোডে কী হয় যে আশেপাশের যেই ছোটোখাটো সাউন্ড সেগুলো আমি শুনতে পারবো, আর মোড অফ করে দিলে মানে মোটামুটি অন্যান্য রেগুলার হেডফোনগুলোর মতো হয় যে আশেপাশের সাউন্ড তেমন একটা শুনতে পারবো না, আবার মানে লাইক মানে ওটা মিডল পর্যায়ে আর কি, আবার হালকা হালকা শুনতে পারবো, মানে দুটোটা মিক্সার। আর আমি যদি নয়েজ ক্যান্সেলেশন মোডে দিই সেক্ষেত্রে মানে পুরোটা মনে হয় যেন মানে কানে কোনো সাউন্ডই আসতেছে না, বাইরে কোনো নয়েজই আসতেছে না, এমন পুরো নয়েজও। তো এইটা আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারপডস অ্যাভেলেবেল রাইট নাও ইন দ্য মার্কেট। আই মিন বেস্ট ব্লুটুথ ইয়ারফোন যেটা বলে, যেটাকে আমরা অ্যাপেলে এয়ারপডস বলে, দ্য বেস্ট ইন ক্লাস বেস্ট ব্লুটুথ ইয়ারফোন অর অ্যাপেলের এয়ারপডস অ্যাভেলেবেল রাইট নাও ইন দ্য মার্কেট। অ্যান্ড এটাই ছিল এটা আনবক্সিং অ্যান্ড কিছু ফিচার্স অ্যান্ড সাউন্ড টেস্ট যেটা আমি আপনাদেরকে শুনতে দিতে পারিনি, বাট আমি পার্সোনালি অনেক বেশি এনজয় করছি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওর জন্য। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।